পৃথিবীর সবচেয়ে সেরা ফুটবলার লিওনেল মেসির নাম শুনেছেন? কিংবা জাভি, ইনিয়েস্তা, পুয়াল? জানেন কি এই সব কিংবদন্তিরা একসময় একই ছাদের নিচে বড় হয়েছেন? বার্সেলোনার সেই জাদুঘরের নাম লা মাসিয়া। এটি শুধু একটি ফুটবল একাডেমি নয়, এটি এমন এক প্রতিষ্ঠান যেখানে স্বপ্ন দেখতে শেখানো হয়, যেখানে শুধু খেলাই শেখানো হয় না, শেখানো হয় জীবনবোধ। আজ আমরা সেই লা মাসিয়ার অজানা গল্পগুলো জানতে যাচ্ছি, যা শুনলে আপনি অবাক হতে বাধ্য। তো লা মাসিয়ার গল্পটি জানার আগে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। ফুটবল বিশ্বে বার্সেলোনা ক্লাবের নাম মানে শৈল্পিক ফুটবল, পাসিং গেম এবং দুর্দান্ত সব তারকার সমাহার। কিন্তু এই সাফল্যের পেছনের মূল শক্তিটা কি? উত্তর হলো লা মাসিয়া। এটি শুধু একটি ফুটবল একাডেমি নয়, এটি বার্সেলোনার আদর্শ, দর্শন এবং ডিএনএ এর প্রতিচ্ছবি। এখানে খেলোয়াড়দের শুধু বল নিয়ে খেলতে শেখানো হয় না, বরং শেখানো হয় বার্সেলোনার সংস্কৃতি, টিকা-টাকা খেলার দর্শন এবং একই সাথে একজন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার শিক্ষা। এই স্ক্রিপ্টে আমরা লা মাসিয়ার জন্ম থেকে শুরু করে বর্তমানের অবস্থা পর্যন্ত পুরো যাত্রার একটি বিস্তারিত চিত্র তুলে ধরব, যা আপনাকে বোঝাতে সাহায্য করবে কেন এই একাডেমিটি ফুটবল ইতিহাসে এতটা গুরুত্বপূর্ণ। লা মাসিয়ার জন্ম। লা মাসিয়ার নামটি এসেছে একটি পুরনো জীর্ণ ফার্ম হাউস থেকে। 1702 সালে নির্মিত এই বাড়িটি 1978 সাল পর্যন্ত ক্লাব প্রেসিডেন্টের অফিস হিসেবে ব্যবহৃত হতো। কিন্তু ডাচ কিংবদন্তি ইয়োহান ক্রুইফ যখন বার্সেলোনার কোচ হিসেবে আসেন, তখন তিনি এই বাড়ির গুরুত্ব উপলব্ধি করেন। তিনি জানতেন যে ভবিষ্যতের জন্য নিজেদের তারকা তৈরি করতে হলে একটি শক্তিশালী যুব একাডেমি থাকা অপরিহার্য। ক্রুইফের দূরদর্শিতা এবং বার্সেলোনার তখনকার প্রেসিডেন্ট হুসেপ লুইস নুনেজের সহযোগিতায় এই ফার্ম হাউসটি রূপান্তর হয় লা মাসিয়াতে, যেখানে দূর দূরান্ত থেকে আসা তরুণ খেলোয়াড়দের রাখা হতো এবং প্রশিক্ষণ দেওয়া হতো। ক্রুইফের দর্শন ছিল খুবই সহজ: যদি কোনো খেলোয়াড়কে ছোটবেলা থেকে বার্সেলোনার খেলার ধরন শেখানো যায়, তবে তারা বড় দলে আরো সহজে মানিয়ে নিতে পারবে। এই দর্শনে লা মাসিয়াকে বিশ্বসেরা একাডেমিতে পরিণত করা প্রথম পদক্ষেপ ছিল। লা মাসিয়ার দর্শন শুধু ফুটবল নয়, জীবনের পাঠ। লা মাসিয়ার সাফল্যের মূল কারণ হলো এর অনন্য দর্শন। এখানে শুধুমাত্র খেলার কৌশল শেখানো হয় না, বরং খেলোয়াড়দের মানসিক এবং ব্যক্তিগত উন্নয়নের উপর জোর দেওয়া হয়। এখানকার প্রশিক্ষণে তিনটি মূল স্তর রয়েছে। ফুটবলের শিক্ষা। লা মাসিয়ার প্রধান লক্ষ্য হলো খেলোয়াড়দের বার্সেলোনার টিকা-টাকা খেলার স্টাইলে পারদর্শী করে তোলা। ছোটবেলা থেকেই তারা শেখেন দ্রুত পাসিং, বল পজিশন ধরে রাখা এবং নিজেদের মধ্যে বোঝাপড়ার মাধ্যমে খেলা নিয়ন্ত্রণ করা। এই কৌশলই বড় হয়ে তাদের খেলার ধরনকে অন্যদের থেকে আলাদা করে তোলে। একাডেমিক শিক্ষা। লা মাসিয়াতে ফুটবলাররা নিয়মিত স্কুলে যায়। ক্লাব নিশ্চিত করে যে তাদের পড়াশোনা যেন কোনোভাবেই ব্যাহত না হয়। এখানে শুধুমাত্র একজন ভালো ফুটবলার নয়, একজন শিক্ষিত এবং সচেতন মানুষ গড়ে তোলার উপরও জোর দেওয়া হয়। নৈতিক শিক্ষা। লা মাসিয়াতে শেখানো হয় বিনয়, দলগত মনোভাব, কঠোর পরিশ্রম এবং সম্মান। এখানে কোনো খেলোয়াড়কে এককভাবে তারকা হিসেবে তুলে ধরা হয় না, বরং শেখানো হয় যে দলই সবার আগে। লিওনেল মেসির মতো একজন বিশ্বসেরা খেলোয়াড়ের মধ্যেও এই বিনয় এবং দলগত মনোভাব ছাপ স্পষ্ট। স্বর্ণযুগ। 2008 থেকে 2012 সাল পর্যন্ত সময়কালকে লা মাসিয়ার স্বর্ণযুগ বলা যেতে পারে। এই সময়টাতে বার্সেলোনা সিনিয়র দলে লা মাসিয়ার গ্রাজুয়েটদের এক অবিশ্বাস্য আধিপত্য ছিল। 2010 সালে ব্যালন ডি'অর পুরস্কারের জন্য মনোনীত তিনজন খেলোয়াড়ই ছিলেন লা মাসিয়ার সন্তান: লিওনেল মেসি, আন্দ্রেস ইনিয়েস্তা এবং জাভি হার্নান্দেজ। এটি ফুটবলের ইতিহাসে প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র ঘটনা যেখানে একটি একাডেমির তিনজন খেলোয়াড় একই বছর সেরা তিনের তালিকায় জায়গা করে নিয়েছে। 2012 সালের একটি ম্যাচে বার্সেলোনার মাঠে একাদশ দলের সবাই ছিল লা মাসিয়া থেকে উঠে আসা খেলোয়াড়। এটি ছিল ফুটবলের ইতিহাসের এক অবিশ্বাস্য মুহূর্ত, যা প্রমাণ করে যে লা মাসিয়া শুধুমাত্র খেলোয়াড় তৈরি করে না, বরং একটি সম্পূর্ণ দল তৈরি করার ক্ষমতা রাখে। এই সময়টাতে জাভি, ইনিয়েস্তা, বুস্কেটস, পুয়েল, পিকো, পেদ্রো এবং অবশ্যই মেসির মতো খেলোয়াড়রা বিশ্ব ফুটবলকে শাসন করেছেন। তারা স্পেনের হয়ে বিশ্বকাপ এবং ইউরো চ্যাম্পিয়নশিপ জিতেছেন এবং বার্সেলোনার হয়ে একাধিক চ্যাম্পিয়ন্স লিগ এবং লা লিগা শিরোপা জিতেছেন। কেন লা মাসিয়া বিশেষ? কিছু ব্যতিক্রমী গল্প। লা মাসিয়ার সাফল্যের পেছনে কিছু বিশেষ ঘটনা রয়েছে, যা এটিকে অন্য ক্লাবের থেকে আলাদা করে তোলে। খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া। লা মাসিয়াতে খেলোয়াড়রা ছোটবেলা থেকেই একসাথে খেলে এবং বড় হয়। এর ফলে তাদের মধ্যে এক ধরনের টেলিপ্যাথিক বোঝাপড়া তৈরি হয়, যা বড় দলে গেলে তাদের পারফরম্যান্সকে আরো উন্নতি করে। মেসি এবং ইনিয়েস্তার মধ্যে যে বোঝাপড়া ছিল তা এক কথায় অতুলনীয়। প্রশিক্ষকদের ভূমিকা। লা মাসিয়ার প্রশিক্ষকরা শুধুমাত্র কৌশল শেখান না, বরং তারা খেলোয়াড়দের বন্ধু এবং মেন্টর হিসেবে কাজ করেন। তারা খেলোয়াড়দের মানসিক অবস্থা বুঝতে পারেন এবং সেই অনুযায়ী তাদের গড়ে তোলেন। ফ্রাঙ্ক রাইকার্ড এবং পেপ গার্দিওলার মতো কোচরা লা মাসিয়া খেলোয়াড়দের প্রতি বিশেষ আস্থা রেখেছিলেন এবং তাদের সাফল্যের পেছনে তাদের অবদান অনেক। বার্সেলোনার ডিএনএ। লা মাসিয়ার মূল লক্ষ্যই হলো খেলোয়াড়দের মধ্যে বার্সেলোনার ডিএনএ সঞ্চয় করা। এই ডিএনএ তে আছে জয়ী হওয়ার মানসিকতা, কিন্তু সেই খেলার শৈলীকে বিসর্জন না দিয়ে। এই দর্শনে বার্সেলোনাকে বিশ্বের অন্যতম সফল এবং আকর্ষণীয় ক্লাবে পরিণত করেছে। লা মাসিয়ার চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ। সাম্প্রতিক বছরগুলোতে লা মাসিয়াকে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। আর্থিক সংকটের কারণে ক্লাবকে তারকা খেলোয়াড়দের কিনতে হয়েছে এবং লা মাসিয়ার খেলোয়াড়দের সুযোগ কিছুটা কমেছে। এর ফলে অনেক প্রতিভাবান তরুণ অন্য ক্লাবে চলে গেছে, কিন্তু বার্সেলোনা এখন তাদের এই ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা করছে। আনসু ফাতি, গাভি, পেদ্রো, বানজে, লামিন ইয়ামালের মতো তরুণ প্রতিভারা বর্তমানে সিনিয়র দলে জায়গা করে নিচ্ছে, যা প্রমাণ করে যে লা মাসিয়ার জাদু এখানেই শেষ হয়ে যায়নি। পরিশেষে বলা যায়, লা মাসিয়া শুধু একটি ফুটবল একাডেমি নয়, এটি বার্সেলোনার আত্মা। এটি এমন একটি জায়গা যেখানে শুধু স্বপ্ন দেখানো হয় না, বরং সেই স্বপ্নকে সত্যি করার জন্য প্রয়োজনীয় সব সরঞ্জাম এবং শিক্ষা দেওয়া হয়। লা মাসিয়া প্রমাণ করে যে শুধু টাকা দিয়ে বড় দল তৈরি করা যায় না, বরং দূরদর্শিতা, দর্শন এবং কঠিন পরিশ্রমের মাধ্যমে নিজেদের ইতিহাস তৈরি করতে হয়। লা মাসিয়া থেকে উঠে আসা খেলোয়াড়রা শুধু বার্সেলোনার সাফল্য এনে দেননি, বরং বিশ্ব ফুটবলের এক নতুন দিক নির্দেশনা দিয়েছেন। তাই
তাই যখন আপনি কোনো ফুটবল ম্যাচে বার্সেলোনার শৈলী খেলা দেখবেন, মনে রাখবেন এর পেছনের মূল শক্তিই হলো সেই ছোট ফার্ম হাউসটি যার নাম লা মাসিয়া। আপনারা যদি চান তাহলে আমি পরবর্তী ভিডিওতে লা মাসিয়া থেকে উঠে আসা সকল বড় বড় খেলোয়াড়দের নিয়ে একটি ভিডিও তৈরি করতে পারি। কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। যাই হোক, আপনার কি মনে হয় লা মাসিয়া আবার তার স্বর্ণযুগে ফিরতে পারবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন, এবং এরকম আরো ফুটবল নিয়ে অজানা গল্প জানতে আমাদের স্পোর্ট ইনফরমেশন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।